একটা ভারী অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেশ চলেছে, যেখানে আপনি যদি আপনার অধিকার নিয়ে প্রশ্ন করেন কিংবা আপনার সংবিধানে কি কি লেখা আছে, আমরা অর্থাৎ সাধারণ মানুষরা দেশের থেকে কি কি পেতে পারি, কি কি আমাদের পাওনা, দেশের ধনী সম্প্রদায় চাইলেই কি কি করতে পারে না, এই সমস্ত কিছু যা সংবিধানে অলরেডি মেনশন করা রয়েছে, সেগুলো নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, যদি প্রশ্ন করেন যে আমাদের দেশে তো হিন্দু মুসলিম এভাবে আলাদা করে দেওয়ার ছিল না, এটা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, কিংবা যদি প্রশ্ন করেন যে আমাদের দেশের বিদ্যালয়গুলো যেগুলো সরকারি বিদ্যালয়, সেখানে ছাত্ররা সঠিকভাবে শিক্ষা পাচ্ছে না কেন, আমাদের দেশের হাসপাতালগুলো, সেখানে চিকিৎসার জন্য সব রকম জিনিসের অ্যাভেলেবিলিটি নেই কেন, যদি আপনি প্রশ্ন করেন কেন প্রতি বছর চাকরি নিয়োগ হচ্ছে না, কেন চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে, কিংবা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে বাচ্চারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছে সেই পরীক্ষাটা ঠিকমতো করে পরিচালনা হচ্ছে না কেন, এই সমস্ত কিছু নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, যদি আপনি প্রশ্ন করেন যে জিনিসপত্রের দাম বাড়ছে কেন, সেটাও কন্ট্রোল করার দায়িত্ব তো সরকারের, এই সমস্ত কিছু নিয়ে যদি আপনি প্রশ্ন অ্যারাইজ করেন, তাহলে আপনি হলেন দেশদ্রোহী। আর যদি আমাদের দেশে কিংবা আমাদের রাজ্যে যে সরকার রয়েছে সেই সরকার যা কিছু করছে সেটা যদি জনকল্যাণমূলক নাও হয়ে থাকে, সেই সমস্ত কাজগুলোতে যদি আপনি হ্যাঁতে হ্যাঁ মেলান, তা অন্যায় জেনেও সেটাকে ন্যায় বলে ভাবতে শুরু করেন, কিংবা যারা অন্যায় সেটাকে বলছে তাদের বিরোধিতা করতে শুরু করেন, কিংবা যারা এই অন্যায়ের প্রতিবাদ করছে, আন্দোলন করতে চাইছে, দেশের পরিবর্তন চাইছে, পরিবর্তন ইট ইজ নট দ্যাট চেঞ্জ দ্য গভর্নমেন্ট চেঞ্জ নয়, এই পরিকাঠামো, এটার বিরুদ্ধে যারা আন্দোলন করতে চাইছে, যারা দেশটাকে নতুন ভাবে সাজাতে চাইছে, তাদের যদি আপনি হেল্প করেন, কিংবা আপনিও যদি সেই মতাদর্শী হন, তাহলে আপনি হলেন দেশদ্রোহী। আপনার মধ্যে কোনো দেশপ্রেম নেই, আর আপনি দেশপ্রেম কথার অর্থই বোঝেন না। এবার প্রশ্নটা আপনাদের কাছে, আপনারাই তাহলে বলুন যে কোনটা দেশপ্রেম আর কোনটা দেশদ্রোহীর মতো কাজ।